পারছেন? প্রেমের হিসাবে কে কখন কোনটায় যায়? কারণ নবী বলছেন, ফাতিমা হুসাইনকে কান্দায় না, হুসাইন কান্দলে আমার কলিজায় বরদাস্ত হয় না। সেই হুসাইন কারবালায় শহীদ হওয়ার আগ মুহূর্তে চূড়ান্ত ইসলাম দেখায় গেছেন না? কথা বলেন। চূড়ান্ত ইসলাম কে দেখায় গেছেন? ইমাম হুসাইন পাক। ওইখানে গিয়াও সে বলছিল, আমি এখনো একটা জিনিস করতে পারি, আমার এখনো একটা পাওয়ার আছে। সীমান কেঁপে উঠে বলছে, কারণ সে তো জানে সে নবীর আওলাদ, জানে না? অর্থের লোভে না হয় সে ভুল করতেছিল, কিন্তু সে তো জানতো যে জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান, ইমাম হুসাইন, ঠিক কিনা বলেন? জানার পরেও অর্থের লোভে, এই অর্থের পূজায়, অর্থ নামক মূর্তিটার পূজায় সে তার ঈমানকে বিকায় দিছিল, ঠিক কিনা বলেন? সে চমকে উঠে বলছে, আপনি কি করতে পারেন? ইমাম হুসাইন পাক বললেন, ক্ষমা। নির্বিকার চিত্তে তিনি বললেন, আমি এখনো একটা কাজ করতে পারি, আমার তো শরীরের শক্তি শেষ, রক্ত ঝরে ঝরে তীরের আঘাতে, বর্ষার আঘাতে, আঘাতের পর আঘাতে জর্জরিত গুরুর থেকে পড়ে গেছে রাসূলের কলিজার টুকরা, নয়নের মণি ইমাম হুসাইন। তার শির কেটে নিবে সীমার, তখন বলছে, সীমার আমি এখনো একটা কাজ করতে পারি। সীমার চমকে উঠে বলছে, কি করতে পারেন? যে আমি এখনো যেটা করতে পারি সেটা হচ্ছে ক্ষমা। যদি তকদিরে থাকতো, সীমার যদি এত কিছু করার পরেও তখনও যদি ইমাম পাকের পা ধরে বলতো, আপনি দয়াল, আপনি ক্ষমার সাগর, দয়া করে ক্ষমা করে দেন, তাহলে ক্ষমা করে দিতেন, ঠিক কিনা বলেন? এমন ক্ষমার নজির দেখাইছে। তাহলে শেষ কথা হইল ক্ষমা, ঠিক কিনা? আমি যদি আমার ভাইকে ক্ষমা না করতে পারি, আমি কেমন করে আশা করি যে আমি আল্লাহর ক্ষমা পাবো? কথা বলেন। জ্ঞান দিয়ে বিবেকের আদালতে বিচার করতে হবে। আমি যদি আমার একটা ভাইকে ক্ষমা না করতে পারি, আমার আপনজন, তাকে যদি আমি ক্ষমা না করতে পারি, ক্ষমার মানসিকতা যদি না থাকে, তাহলে আমি কোন মুখে আল্লাহর কাছে আমার অপরাধ, আমার গুনাহ ক্ষমা চাইব? আরে ক্ষমা হলো শ্রেষ্ঠতম একটা নিদর্শন, ঠিক কিনা বলেন? সেই পাক পাঞ্জাতন আমাদের চূড়ান্ত আদর্শ, চূড়ান্ত আদর্শ। বারবার এই পাক পাঞ্জাতনের কথা আমাদের বলতেই হবে, বলতেই হবে। খাজা বাবা শাহেনশাহ এনায়েতপুরী কেবলাজান, তিনি তর্কের বাজার বসান নাই, কর্মের মধ্য দিয়া প্রত্যেকটা আশিকের কলিজার ভিতরে আহলে বায়তের মুহাব্বত ঢুকায় দিয়ে গেছেন, ঠিক কিনা বলেন? বাংলায় মোনাজাত সকাল সন্ধ্যা। আমার একটা অশিক্ষিত ভাইও শুনতে শুনতে মুখস্থ করে শিখতে পারে, বলতে পারে, ঠিক কিনা বলেন? কোরআন মুখস্থ যারা করছে তাদের মধ্যে অনেকেই অশিক্ষিত ছিল, শুনে শুনে আর তেলাওয়াত করে করে মুখস্থ করছে। ছোট্ট বাচ্চাটাকে কঠিন নির্যাতনের মধ্য দিয়ে মুখস্থ করায়নি। আমার আপনার মতো যুবক, বয়স্ক এই মানুষগুলাই নবীর কদমে গিয়ে ধর্ম গ্রহণ করছে, আর এত বেশি কোরআন তেলাওয়াত করছে, এত বেশি কোরআনের বিষয়গুলা তারা আওড়াইছে যে মুখস্থ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ বলেন। এইভাবেই কোরআন সংরক্ষিত হয়েছে। আমার খাজা এনায়েতপুরের এই নিসবতের একজন জাকের ভাই যখন দোয়া করে, বাংলায় করে, মাতৃভাষায়, ঠিক কিনা? দোয়ায় হাত তুলেই কিন্তু আমার দয়াল নবীজি